عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا إمام الزمان السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি মানব জীবনের সবচেয়ে কঠিন সময় মহাকালের এমন একটা পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। এই কালে পুরো মানব জাতির কি পরিস্থিতি, আমরা যারা মুসলমান দাবি করি মুসলমান মানব জাতির কি পরিস্থিতি, এবং 1971 সালে রক্ত দিয়ে ভূমিকা আমরা স্বাধীন করেছিলাম এই বাংলা তথা বাঙালি জাতির 16 কোটি বাঙালির কি পরিস্থিতি আপনাদেরকে ভাবতে হবে। ভাবনার জন্যই আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, দেখার জন্য দৃষ্টি দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, উপলব্ধি করার জন্য হৃদয় দিয়েছেন। কারণ মানুষ পশুর মতো নয়, একটা পশু খায়, বংশবৃদ্ধি করে, পেশাব পায়খানা করে, একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ কিন্তু এমন নয়। যদিও মানুষের সঙ্গে পশুর কয়েকটি পাশবিক মিল রয়েছে। দেখুন, মানুষও খায়, মানুষও বংশবৃদ্ধি করে, মানুষও একটা পরিণত বয়সে এসে মারা যায়, কিন্তু তাই বলে মানুষ আর পশু এক নয়। এই পৃথিবীতে আপনার আগমনের উদ্দেশ্য কি? কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, এখানে আপনার কি কর্তব্য, কি দায়িত্ব? মূল্যবান জীবন আপনার যে অতিবাহিত হচ্ছে এটার একদিন হিসাব দিতে হবে। কাজেই ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পাহাড় পর্বত কোটি কোটি আল্লাহ সৃষ্টি করলেন, তার মধ্যে তিনি মানুষ সৃষ্টি করলেন। এই মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। নাম্বার 1, আল্লাহ বললেন স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকাকে ডেকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। নাম্বার 2, আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানালেন আর সমস্ত সৃষ্টিকে বললেন কুন, হয়ে গেছে। আল্লাহ বললেন যখন আমি আমার রূপ মুখে দেব, আদমের ভিতরে অর্থাৎ আমাদের ভিতরে আল্লাহ রূপ আছে। 4 নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন আমার এই বনি আদমকে সার্ভিস দেবা, সেবা করবা। আল্লাহ কোরআনে বললেন আহসানে তাকবীর, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন এটা যে আমি সুন্দরতম কাঠামো দিয়ে মানুষ বানিয়েছি। মানুষ হলো সৃষ্টির সেরা, খায়রুল বারিয়া আল্লাহ বললেন। আবার এই মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়ে যায়, শাররুল বারিয়া। এই মানুষ সৃষ্টির সেরা, আবার এই মানুষ সৃষ্টির নিকৃষ্ট। কেন? কিসে মানুষের মাহাত্ম্য? মানুষের জন্য কেন এই অকল্পনীয় সুখ, স্বর্গ, জান্নাত, জান্নাতের অকল্পনীয় নিয়ামত রাজি আল্লাহ রেখেছেন? আপনি ডাক্তার হন, অসুবিধা নাই, আইনজ্ঞ হন, বিশেষজ্ঞ হন, ইঞ্জিনিয়ার হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, আল্লামা হন, হাফেজ কোরআন হন, অসুবিধা নাই, হন না। কিন্তু একটা প্রশ্ন প্রত্যেককে জানতে হবে, আমি কে, কোথা থেকে এসেছি, এখানে আমার কি কাজ, কি কর্তব্য, কি দায়িত্ব, মানব জাতির প্রতি কি কর্তব্য, সমাজের প্রতি কি কর্তব্য, অন্য মানুষের প্রতি আমার কি দায়িত্ব, অর্থাৎ এই পৃথিবীতে আমার আগমনের উদ্দেশ্য কি, এই মূল্যবান তথ্য যদি জানা না থাকে তাহলে আপনার পুরো জীবন ব্যর্থ হয়ে যাবে। আমরা ভাববো মানব জাতিকে নিয়ে, ভাববো মুসলমান মানব জাতিকে নিয়ে, ভাববো আমি এই বাংলার মানুষকে নিয়ে, ভাববো আমার সমাজকে নিয়ে। মানব জাতির অবস্থা কি? মানব জাতিকে নিয়ে কেন ভাববো? ভাবনার দরকার কি? আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের প্রথমে একজনকে সৃষ্টি করেছি, ওনার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই 2 জন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন উম্মাত ওয়াহিদ, তোমরা তো এক জাতি, সবাই এক বাবা মা আদম হাওয়ার সন্তান। আমেরিকায় কষ্ট পেলে আমারই ভাই, আফ্রিকায় মাটিয়ে মারা গেলে আমারই ভাই, ইন্ডিয়ায় মারা গেলে আমারই ভাই, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই, রোহিঙ্গায় কষ্ট পেলে আমারই ভাই বোন। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক এই ডিভিশন পরে করবো। আগে আমি প্রথম ডিভিশনে আমি তারা মানুষ, তাদের ভিতরে আল্লাহ রূহ রয়েছে, তাদের ভিতরে যে রক্ত রয়েছে সেই
রক্ত আমার জীবনে দিলেও আমি বাঁচতে পারি। কাজেই এই মানব জাতি আমরা এক জাতি, আমরা ভাই বোন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে 1400 বছর আগে সর্বদা মানুষদেরকে এই চেতনা আগে মনে করাই দিলেন। এটা ভুলে গেছে বিদায় আপনাদেরকে জানতে হবে কিছু তথ্য, জানতে হবে ইতিহাস, জানতে হবে দুনিয়া কোথায় চলছে। চোখের সামনে একটা একটা করে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে পড়েছি। তাদের জানতে হবে, সচেতন হতে হবে, অনেক দৃষ্টি খুলতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। 1945 সালের 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে সেই বোমার ক্ষত এখন শুকায় নাই, তার থেকে কয়েক হাজার গুণ পাওয়ারফুল অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে 40,000 মানুষকে মারার জন্য। কখন কোন দেশে হামলা হয় কেউ জানে না। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, জাতিকে জাতীয় যুদ্ধ। মাত্র 65 জনের হাতে 400 কোটি রুপির সম্পদ জমা হয়েছে। দিনকে দিন দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর দুর্গের প্রবঞ্চনা, শাসকের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়ায় জাহান্নামের কুণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন না? জাহান্নামের বিবরণী আমি কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, অন্যান্য গ্রন্থের মধ্যে দেখেছি। জাহান্নামের নমুনা দেখতে পাচ্ছি। জাহান্নাম কেমন? মুসলমান নামক জাতি মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় বিপদে পড়েছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোন সম্ভাবনা আমি চোখে দেখতে পাচ্ছি না। শুধু আপনারা আসমানের দিকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ সাহায্য কি দেখতে পাচ্ছেন? কেন অবস্থা আমাদের? কোরআনে কি আল্লাহ বলেন যে খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমার উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা নাকি সেরা জাতি। পৃথিবীতে আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষ লক্ষ আল্লামা, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা, সমাজের নেতা, শিল্পপতি, কোটিপতি, আমরা 150 কোটি। মিয়ানমারে মারি খাই আমরা, পার্শ্ববর্তী দেশে মারি খাই আমরা, ফিলিস্তিনে মারি খেয়েছি আমরা, বসনিয়ায় মারি খাই আমরা। আমার দেশ ধ্বংস করে দেওয়া হয় আফগানিস্তান, আমার দেশ সিরিয়া ধ্বংস করে দেওয়া হোক, আমার দেশ লিবিয়া মাটির সঙ্গে মিশাই দিল। আজকে ইয়েমেন গণপ্রহার হচ্ছে, মার খাই আমরা সিরিয়ার জিনজিয়াংয়ে, উরুমচিতে, কাশ্মীরে মার খেয়েছি আমরা, উত্তর আফ্রিকায় সেই কাসাব্লাঙ্কার তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, উড়ান পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত সেই জাতির পায়ের কাছে আছি, শুধু সেই জাতির পায়ের লাথি খাচ্ছি। এই প্রশ্নের জবাব আপনারা আমাকে দিবেন। শ্রেষ্ঠ জাতি আল্লাহর প্রেরিত 1,24,000 কি 2,24,000 নবী রাসূলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রাসূল মাকামে মাহমুদায় যার স্থান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অত্যন্ত পরিশ্রম করে কঠোর তপস্যার মাধ্যমে নিজের সাহাবীদের রক্তের বিনিময়ে তারা স্ত্রী, পুত্র, বাড়ি ঘর, সহায় সম্পদ ত্যাগ করে দিয়ে সেই জাতি রেখে গেলেন। আমরা কি সেই জাতি? আমরা কি সেই মুসলমান? আজ আমরা 150 কোটি। উত্তরে মার খাই আমরা, পূর্বে মার খাই আমরা, পশ্চিমে মার খাই আমরা, দক্ষিণে মার খাই আমরা, ইউরোপ আমেরিকা রাস্তা রাস্তা ভিক্ষা করি আমরা, সমুদ্রে ডুবে মরি আমরা। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমাদের, মান সম্মান গেছে আমাদের, ইজ্জত গেছে আমাদের। আজ আমরা দাস, আমরা গোলাম, আমরা গোলাম। যেই জাতির উত্থান হয়েছিল সমস্ত অন্যায়কে নির্মূল করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আজ সেই জাতি পৃথিবীর সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। যেই জাতি উত্থান হয়েছিল দাসত্ব ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে বঞ্চিত নিপীড়িত মানবতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আজকে সেই জাতি স্বেচ্ছায় দাসত্ব পালন করে দিয়েছে। কি উপায় হবে আমাদের পরকালে?
কোরআনে আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আখিরাতের জীবনকে সুন্দর করে দাও। আমার রাসূল বলেছেন আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। খ্যাত থেকে বোঝা যায় আমার গোলায় কি উঠবে। এই দুনিয়া আমারও সুন্দর, এই দুনিয়া আমার গোলামি, এই দুনিয়াতে আমার মাল, এই দুনিয়াতে আমার শান্তি, জুলুম, রক্তপাত। আমি না খেয়ে মরছি, সমুদ্রে মরছি, অন্য জাতির কাছে ভিক্ষা করে বেড়াচ্ছি। পরকালে আমার জান্নাতের কোনো আশা নাই, জান্নাতের আশা নাই। বিশ্বের এই পরিস্থিতি আমরা উত্থাপন করেছি। মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবাইকে আমার আমন্ত্রণ জানিয়েছি। অনেকেই আমাদের মতো সাধারণ মানুষের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমরা সবাইকে কথা বলেছি। এই সাম্রাজ্যবাদী পরাশক্তি তারা ৩০০ বছর আগে আমাদেরকে দখল করার পর তারা শোষণ করেছে, শাসন করেছে, আমাদেরকে দারিদ্রতার চরম সীমায় নামিয়ে দিয়েছে। আমরা চরম লড়াই করে রক্ত দিয়ে, রক্ত পরিচালতার রক্তের বিনিময়ে একটু একটু করে আমরা সঞ্চয় করেছি। আজ জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করে দিয়ে একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিয়েছে। কি অবর্ণনীয় কষ্ট, কি অবর্ণনীয় দুঃখ নেমে এসেছে মুসলমান নামক জাতির কপালে। আমাদের টেনশনটা কোথায়, আমাদের ভয়টা কোথায়? আমরা বাঙালি 16 কোটি, কিন্তু এরা আল্লাহকে বিশ্বাস করে। এরা একটু পরে নামাজ পড়তে যাবে, এরা প্রতি বছর 1 লক্ষের উপরে হজ করতে যায়, লক্ষ লক্ষ লোক জুমার দিনে একত্রিত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আযান হয়। অর্থাৎ ধর্মবিশ্বাসী মানুষ। স্বাধীনতার পর গত 45 বছরে এই ধর্মপ্রাণ মানুষের ইমানকে বহুভাবে হাইজ্যাক করা হয়েছে, মানুষের ইমানকে ভুল পথে প্রবাহিত করা হয়েছে। প্রধানত 3টা শ্রেণী। 1 নাম্বার, একদল বলেছে আমাদেরকে টাকা দাও, তোমাকে জান্নাতে থেকে দেব। সাধারণ ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণীকে কালি কালি টাকা দিয়েছে। 2 নাম্বার, কিছু লোক অপরাজনৈতিক ধর্মকে ব্যবহার করেছে, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। আল্লাহর উপকার হয় নাই, রাসূলের উপকার হয় নাই, মানব জাতির উপকার হয় নাই, মধ্যখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জাতি। 3 নম্বর, আরেকটা শ্রেণী জঙ্গিবাদী তাণ্ডব ঘটিয়ে বুকে মাইন বেঁধে বিস্ফোরিত হয়ে মানুষকে হত্যা করেছে, নির্লজ্জ ধ্বংস হয়ে গেছে। তারা বলছে আমাদের নিয়ম ঠিক আছে, আমরা আল্লাহর জন্য করছি। সাধারণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকাল জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আফগানিস্তানে ঠিক এই কাজটি করা হয়েছিল। রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র দিয়েছে, তারাই বৈজ্ঞানিক সরবরাহ করেছে, তারাই বোমা দিয়েছে, তারাই বিমান দিয়েছে, শেষ পর্যন্ত আফগানিস্তানকে তারাই ধ্বংস করে দিয়েছে। কাজেই জঙ্গিবাদ কাণ্ড বলেন, ধর্মের নামে অপরাধ বলেন, ব্যক্তি স্বার্থ উদ্ধার বলেন, এখনো এই মুহূর্তে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের, ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে দিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানোর জন্য প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র চালানো হচ্ছে। যারা দেশপ্রেমিক, যারা মানবতাবাদী, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষকে রক্ষা করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমি তাদেরকে নিয়ে কাজ করবো। আপনারা এবার আমাকে যে অপবাদ দেন না কেন, আমি জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না। আর প্রচার চালিও না, আর জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিও না, আর ধর্মের নামে অপরাধ করিও না, আর ধর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করো না। ধর্ম শেষে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। আমার রাসূলের টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, সমস্ত মানুষকে শান্তি দেওয়াই হচ্ছে উম্মতে মুহাম্মদের মূল লক্ষ্য। কাজেই ধর্মকে আর ব্যক্তি স্বার্থে ব্যবহার করো না, তাহলে তোমরাও থাকবে না, মানুষও থাকবে না, তোমার ধর্মও থাকবে না। আমি বলে রাখলাম।
মাটির সন্তান, এই মাটিতে বড় হয়েছি, এই মাটির মধ্যে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে। এই মাটিতে আমি চেষ্টা করি। তোমরা আমার বাড়িতে 4 বার হামলা চালিয়েছো, আমার ভাইদেরকে হত্যা করেছো, আমার বাড়িতে লুটপাট চালিয়েছো। কেন ভাই? কেন? আমি কি ক্ষতি করেছি? আমি তোমার ক্ষতি করতে আসি নাই। দয়া করে আগে আমার কথাটি শোনো, উত্তেজিত হইও না, মাথা ঠান্ডা করো। তোমরা ধ্বংস হয়ে গেছো, আর একটুখানি ইশারা বাকি আছে। তোমাদের কিচ্ছু থাকবে না, আল্লাহর কসম, তোমাদের কিচ্ছু থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ না আফগানিস্তান, দেখতে পাচ্ছ না ইরাক, দেখতে পাচ্ছ না সিরিয়া, দেখতে পাচ্ছ না লিবিয়া। কাজেই আমি পরিষ্কার করে আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, আমি প্রয়োজনে আমার মাটিতে রক্ত দেব, তবু আমি উদ্বাস্তু শিবিরে যাব না। আমার জাতিকে উদ্বাস্তু করার পায়তারা করছো তোমরা। আমি জানি উদ্বাস্তু হওয়া কি কষ্টের, সেখানে নারী পুরুষ কারোর ইজ্জত থাকে না। আজকে আমার জাতি উদ্বাস্তু হচ্ছে, ওই রাস্তায় আমার জন্য আমার ষড়যন্ত্র হচ্ছে। কাজে আমার উদ্বাস্তু হওয়ার কোনো দরকার নাই, আমার মাটির মর্যাদা হারানোর কোনো দরকার নাই, আমার পায়ের নিচের মাটি হারানোর কোনো আশঙ্কা নাই। কারণ কি? আল্লাহর নিজের বাণীতে, আল্লাহর দয়ায় আমরা মানব জাতির মুক্তির পথ, আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের সন্ধান পেয়ে গেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেছি মাশাআল্লাহ। হে মানব জাতি, তোমরা আজকে পৃথিবীতে 800 কোটি, পৃথিবীর সমস্ত মারণাস্ত্র জমা করেছ, সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে পৃথিবী ভর্তি, সমুদ্রের নিচে থেকে সম্পদ তোমরা জমা করেছ, কিন্তু তোমরা মানব জাতিকে শান্তি দিতে পারো নাই। তোমরা আর্থিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছো, তোমরা সামাজিকভাবে অশান্তির মধ্যে নিবন্ধিত হয়েছ, তোমরা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধে লিপ্ত হয়েছ। আজকে একটা যান্ত্রিক ত্রুটির কারণে যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায়, তাহলে সমস্ত মানব জাতি বিনাশ হয়ে যাবে। তোমরা শান্তি আনতে পারো নাই। কাজেই তোমাদের জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তোমাদের জাতিসংঘ, তোমাদের ওয়ার্ল্ড ব্যাংক, তোমাদের IMF মানব জাতিকে শান্তি দিতে পারে নাই। শান্তির এখন মূল মন্ত্র কোথায়? নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হচ্ছে, নতুন নতুন মারণাস্ত্র তৈরি করা হচ্ছে, আইনকে কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে, কিন্তু মানুষকে শান্তি দিতে পারছে না। শান্তির মূল মন্ত্র কোথায়? হে মানুষ, তোমরা কে কোন ধর্মের আমি জানি না, তোমরা পরিচয় দিতে পারো, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি বৌদ্ধ। এই যে আমি মসজিদে যাচ্ছি, কোরআন তেলাওয়াত করছি, এই যে আমি গির্জায় যাচ্ছি, বাইবেল পাঠ করছি, এই যে আমি মন্দিরে যাচ্ছি, মূর্তি পূজা করছি, কৃষ্ণকে পূজা করছি, বলতে পারো ভাই, কিন্তু মনে রেখো, তোমরা সবাই মিলে তোমাদের এক আল্লাহ রব্বুল আলামিন তার হুকুমকে তোমরা প্রত্যাখ্যান করেছ। মানব জাতিকে বিনাশ করে দিয়ে, মানব জাতিকে ধ্বংস করে দিয়ে আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শারীরিক ইচ্ছা শক্তি দিয়েছেন, আপনাদের হৃদয় দিয়েছেন, আপনাদের বিবেক দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। আপনারা দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কি নেবেন না। আপ টু ইউ। এখানে কোনো জোর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন দিয়ে কোনো জবরদস্তি করবে না, বাড়াবাড়ি করবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে খালি পৌঁছে দাও, আনডিসপিউটেড, ক্লিয়ারলি খালি বলে দাও, বলে দাও কোথায় মুক্তি, কোথায় ধ্বংস, নেবে কি নেবে না তার ব্যাপার। মুসলমানদেরকে এখন বুঝতে হবে, এই জঙ্গিবাদী তাণ্ডব চালিয়ে কি ভয়ানক ক্ষতি করা হচ্ছে ইসলামের, এমন এমন কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, এতে ক্ষতি হচ্ছে ইসলামের 2 রকমের। 1 নম্বর, জন্মভূমি হারাচ্ছে মুসলমান, মাটি হারাচ্ছে মুসলমান, উদ্বাস্তু হচ্ছে মুসলমান, ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। 2 নম্বর, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, কোরআনের প্রতি শ্রদ্ধা নাই, পরকালের প্রতি বিশ্বাস নাই, তারা এতদিন ইসলামের সমালোচনা করত। যেই সমালোচনা গালাগালিগুলি দেখে
আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা শ্রেণী উত্তেজিত হয়ে চাপাটি মারত। কয়টা চাপাটি মারবেন? মাথা ঠান্ডা করেন। আপনি চাপাটি মারবেন, তারা এখন বোম নিয়ে বসে আছে, আপনার কি আছে মিয়া? খালি ইমানের জোশে উত্তেজিত হয়ে চাপাটি মারেন। চাপাটি মারা বন্ধ করেন, আগে থামেন, আগে বসেন। কোথায় ভুল করেছে, কোথায় পথ হারিয়েছি, কেন আমার জাতির এই অবস্থা? ইসলামের এত চেহারা কেন? ইসলামের এত রূপ কেন? আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে এক আল্লাহ, এক কোরআন, এক জাতি, এক উম্মাহ। আজকে আমরা কত ভাগ? শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই দল, ওই দল, সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, লিবারেল ডেমোক্রেটিক, সোশ্যাল ডেমোক্রেটিক, বলতে গেলে কোন শেষ নাই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, যেখানে যার লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। রাজনৈতিক দল ইসলামের নামে তৈরি হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আটলান্টিক তীর পর্যন্ত, সেই মরক্কো পর্যন্ত হাজার হাজার এক এক দলের এক এক কর্মসূচি। ওনারা ইসলাম প্রতিষ্ঠা করলেন। জঙ্গিবাদী কর্মকাণ্ড, সেই বোকো হারাম, আল কায়েদা, তালেবান থেকে শুরু করে এখানে ওখানে শুরু করে হাজার হাজার জঙ্গিবাদী দল, এক এক দলের এক এক মানসিকতা। কারো ফতোয়া হচ্ছে ব্যান্ড ডাকাতি করা যায়, কারো ফতোয়া হচ্ছে ওরা চাপাটি মেলা মন্দিরে মসজিদে একেবারে গির্জাতে আপনার জবাই করে দেওয়া যায় আছে এই মুহূর্তে। কারো কথা হচ্ছে বিদেশি ব্যবসায়ীরা আছে, ওদেরকে জবাই করে দাও, তাই ওদের মনে ভয় ঢুকবে। বোকার হচ্ছরা, তোমরা নিজেরাও শেষ হয়েছ, জাতিটাকে শেষ করে দিয়েছ। মানুষ এখন কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এত দল, এত পথ, এত পথ, এত তরিকা, এত মাযহাব, এত ফিরকা। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক কোরআন, এক জাতি। আমাদের জীবনের লক্ষ্য ছিল একটা, আমাদের কর্মসূচি ছিল একটা। আমরা যাবে এক আল্লাহর কাছে, সেদিন আমাদের সমস্ত জীবনের হিসাব দিতে হবে। আজকে আমাদের এক এক দিকে এক এক কর্তব্য পায় হবে। সেই করবে মুসলমানদের ঐক্যবদ্ধ। আমার ডাক কি শুনবে? আমি তো সাধারণ মানুষ, আমি কথা বললে সর্বপ্রথম বলে তোমার লেবাস কোথায়? তুমি মাদ্রাসা করেছো? তুমি কি জানো? আমি কোন মাদ্রাসা করেছি, কোন বিশ্ববিদ্যালয় করেছি, এই হিসাব করে নাও। আমি কোন বর্ণের, কোন পুত্রের, ওই হিসাব করে নাও। আমি কোন বংশের, ওই হিসাব করে নাও। আমি কি বলছি আগে এটা শুনো। প্রকৃতির মধ্যে খেয়াল করো, বহু বৃক্ষ রয়েছে, দেখতে পাবো না, কিন্তু কঠিন কঠিন রোগ ভালো করে দিতে পারে। আর বহু ফল রয়েছে, দেখতে খুব সুন্দর, কিন্তু প্রচন্ড তিক্তা, খেতে পারবে না। কাজে বাহিরের দৃশ্য এখন থেকে কম দেখো। আমরা কি পথ হারিয়েছি? হ্যাঁ, আমরা পথ হারিয়েছি। পথ না হারালে আমাদের এই অবস্থা হয় না। তাহলে কোথায় পথ হারিয়েছি? আমাদের গন্তব্য কোথায়? আগে শুধু দয়া করে এই উপলব্ধি করুন, আমাদের ঐক্য হওয়ার দরকার আছে। আমরা পথ হারিয়েছি, আমরা কোথাও যেন ভুল করেছি, এই কথাটা আগে উপলব্ধি করুন। সময় খুব কম, ভয়ঙ্কর বিপদ। ইসলামের বদনাম হচ্ছে জঙ্গিবাদী তাণ্ডব চালিয়ে, যারা আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, কোরআনকে বিশ্বাস করে না, তারা একটা অপপ্রচারের মওকা পেয়ে গেছে। দেখো মুসলমান কত খারাপ, দেখো ইসলাম সন্ত্রাস শেখায়, নাউযুবিল্লাহ। দেখো কোরআনের মধ্যে কিতাবের আয়াত আছে সন্ত্রাস শেখায়, নাউযুবিল্লাহ। তাদের নবী সন্ত্রাসী ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এই অপপ্রচার চালাচ্ছে। তাদের এই গালাগালি সহ্য করতে না পেরে আরেক দল গুনাগুনিতে লিপ্ত হচ্ছে। এই দুই দলের এক দল হলো উগ্রবাদী নাস্তিক, আর এক দল হলো ধর্মান্ধ গোড়া। এই দুই দলের সম্মিলিত হামলা, পাল্টা হামলায় আজ মানব জাতি ধ্বংসের মুখে। এখন কি করবো আমরা? আমরা বিকালে নাস্তিক হয়ে যাবো এদের কর্মকাণ্ড দেখে? আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস হারাবো? আমরা কি তাহলে পবিত্র কোরআনের প্রতি ঈমান হারাবো? আমরা কি তাহলে পরকালের প্রতি বিশ্বাস হারাবো? না, আমাদের দীনবন্ধ হওয়ার দরকার নাই, চোরের মধ্যে থাকার দরকার নাই। নিজেরা করে বাবারে মুসলমানদের মধ্যে এত গুণাগুণি, এত বাবারে আমরা দুর্বল মানুষ। নো, আমার ওসমান কেমন ছিলেন? প্রকৃত ইসলাম কি ছিল? এই আরবের আয়ামে জাহিলিয়াতের ওই পরপর অন্ধকারাচ্ছন্ন জাতিটাকে ওভারনাইট কি পরিবর্তন করলেন, কেমন বিপ্লবের সৃষ্টি করলেন, কেমন
ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর। দুই নম্বর সালাত, তিন নম্বর যাকাত, চার নম্বর হজ, পাঁচ নম্বর রোজা সাওম। এক নম্বরে ঈমান, এগুলি আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। যার ঈমান আছে মুমিন, আমল হচ্ছে মুমিনের জন্য। নামাজ পড়ছি আমল, সূরা কালাম মুখস্থ করতেছি, মাদ্রাসা করতেছি আমল, মসজিদ বানাচ্ছি আমল, হজ করতে যাবো আমল, যাকাত দিচ্ছি আমল, রোজার মাসে 30 দিন রোজা রাখি, সেহরি খাই, ইফতার করি আমল। আরে ভাই, আরে তো ঈমান। বলতে পারেন ঈমান না থাকলে কি আমরা এটা করতাম? আল্লাহর প্রতি বিশ্বাস আছে। বলে মা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার মানে কি শুধু বিশ্বাস? আমল করে আপত্তি নাই। আল্লাহ সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। তাহলে নামাজ কার জন্য? মুমিনের জন্য। দুই নাম্বার বলছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। কাজেই রোজা কার জন্য? মুমিনের জন্য। গুনাহ মাফ করবেন কার? মুমিনের। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন। কাকে? মুমিনকে। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হওয়ার কথা বলা হচ্ছে কাকে? মুমিনকে। আগে মুমিন, তারপরে মুসলমান। আমি পবিত্র কোরআনের আয়াত দেখাই দিলাম, মুমিন আর মুসলিম সম্পূর্ণ আলাদা বিষয়, আবার একত্রিত হওয়া যায়। প্রথমে মুমিন। আমি পরিষ্কার করে বলতে চাই, সম্মানিত আলেম ওলামা সাহেবরা, সম্মানিত মুফাসসির মুহাদ্দিসরা, সম্মানিত হাফেজে কোরআনরা, সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত হাজী সাহেবগণ, প্রমাণ করে বলছি, আমরা আল্লামা হতে পারি ব্যক্তিগতভাবে, আমরা মুহাদ্দিস হতে পারি, মুফাসসির হতে পারি, আমরা মুফতি হতে পারি, আমরা 5 ওয়াক্ত পাঁচওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারি, আমরা বছর বছর হজ করেওয়ালা হাজী হতে পারি, কিন্তু জাতি হিসাবে আমরা মুমিন না। এখন এই বৈশ্বিক সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই হানাহানি, এই রক্তপাত, এই জুলুম একমাত্র নির্মূল করতে হলে মুসলমানদেরকে মুমিন হওয়া ছাড়ার কোন পথ নাই। সূরা নূর 55 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বললেন, আমি ওয়াদা দিয়েছি, তোমরা যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, তোমাদেরকে পৃথিবীতে পাওয়ার দেব, কর্তৃত্ব দেব, খেলাফত দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দিস আর্থ, এই পৃথিবীকে, whole world, all over the world, upon the mankind. নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মিথ্যা ওয়াদা দেন না। আল্লাহ বলেন কোরআনে, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমার ওয়াদা হক তাওরাত ওয়ালাদের সঙ্গে, কুরআন ওয়ালাদের সঙ্গে, ইনজিল ওয়ালাদের সঙ্গে। আমাদের উচ্চারণে ভুল ধরে কে? আমাদের লেবাসে ভুল ধরে কে? আমাদের মুখস্থে ভুল ধরে কে? সারা রাত ধরে আমরা ওয়াজ করছি, সকালবেলা টাকা নিয়ে যাচ্ছি, কেন আমরা তাহলে মুমিন হতে পারলাম না? কোথায় ভুল করেছি? মুমিন হওয়ার জন্য সূরা হুজুরের 15 নম্বর আয়াত, দুখান শর্ত। আল্লাহ বললেন, নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো। এই যে 1 নম্বর ঈমান। সেই ঈমানের অর্থ হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না।
তারপরে কুম্বালাম ইয়ার তাবু দৃঢ় থাকতে হবে, পিছপা হওয়া যাবে না। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতাই হল ইমানের প্রথম ঘোষণা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, জান মাল, জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তা তথা মানবতার কল্যাণে উৎসর্গ করতে হবে, তবেই তো আপনি মুমিন। স্বার্থপর আত্মকেন্দ্রিক কোনদিন মুমিন হতে পারে না। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেননি আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত পেতে হলে জান মাল দিতে হবে। স্বার্থপর আত্মকেন্দ্রিক, তার নামাজ নাই, তার সমাজ নাই, তার কোনো জান্নাত নাই। কাজেই মুমিন যদি আমরা হই তবে আল্লাহ বলেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম রাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আমি মুমিনদের সঙ্গে ওয়াদা দিয়েছি, অঙ্গীকার করেছি, মুমিনদেরকে আমি শান্তি দেব, মুমিনদেরকে আমি পাওয়ার দেব, মুমিনদেরকে আমি কর্তৃত্ব দেব, মুমিনদের সমাজে আমি ভাতৃত্ব রহমাও বাইনাকুম, তাদের মধ্যে দয়ায় মায়ায় রহমায় সৌহার্দ্যে রহমদিল করে দেব আমি সবাইকে। যদি আমরা মুমিন হতে পারি সাম্রাজ্যবাদী পরাশক্তিকে আমরা বলতে পারবো ওই সাম্রাজ্যবাদী পরাশক্তি তোমাদের এটম বোম থাকতে পারে, তোমাদের মারণাস্ত্র থাকতে পারে, তোমাদের জঙ্গি বিমান থাকতে পারে, আমাদের আছেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, যিনি মালিকুল মুলক সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যার একটা আঙ্গুলি হেরনের নির্দেশে সমস্ত তামাম জাহান ধ্বংস হয়ে যেতে পারে। আমরা তোমাদেরকে ভয় পাই না, আমাদেরকে রক্ষা করবেন তিনি, যিনি মুমিনের সঙ্গে ওয়াদা দিয়েছেন। পশ্চাৎপদ পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, অশিক্ষা কুশিক্ষা দারিদ্রতার প্রসারাতে নিমজ্জিত, আরবের আয়ামি জাহিলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত সেই আরব জাতিকে আমার রাসূল এসে মুমিন করলেন। মুমিন 3টা সাবজেক্ট আপনারা মনে রাখবেন সব সময়, অলওয়েজ। আকীদা, ঈমান, আমল। সমস্ত আলেমরা একমত আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। 2 নাম্বার, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমরা আমল করে যাচ্ছি, আমাদের আকীদা যদি ঠিক না থাকে তাহলে ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হবে। অনেকে বলেন আরে ভাই অমুক বিশ্বাসের কাছে আমি বান্ডেলে বান্ডেলে টাকা দিয়ে আসছি, আপনার এত মাথা ব্যথা কেন? আমার নিয়ম ঠিক আছে, আমি আল্লাহর জন্য দিয়েছি। অমুকে বলেন ভাই আরে ওরা তো ইসলামের জন্য জীবন দিছে, আপনি তাদেরকে জঙ্গি জঙ্গি বলে গালাগালি করেন কেন? তারা তো ঈমান ঠিক আছে। আমি বলি না ভাই, ধীরে ধীরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে মানুষ চালিয়ে দেওয়া ঈমান ঠিক না। তাহলে বলা হতো না আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। তোমাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে, আমার কষ্ট হয়, কারণ তোমরা আমার জাতির লোক, তোমাদের জীবনের মূল্য রয়েছে, তোমাদের এই জীবনটা আমার জাতির কাজে লাগতে পারত। তোমার এই ঈমানের কোনো মূল্য নাই, কারণ আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। আকীদা কি? আকীদা হলো কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, কারেক্ট আইডিয়া, কোন বস্তু সম্পর্কে জানা বুঝা, এই বস্তু কেন কি জন্য জেনে বুঝে কাজ করাই হলো আকীদা। এই জেনে বুঝে যুক্তি বুদ্ধি এটা খাটিয়ে কাজ না করলে আপনার ওই ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। উদাহরণ দেব, আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি রাখার জন্য। এই জিনিসটা কি নাম? ঢাকনা, পানি রাখার জন্য। এটা কি জন্য? ধরার জন্য।
তাহলে ওটার এই বস্তুটার উদ্দেশ্যটা কি? পানি খাওয়ার জন্য, পরিষ্কার। কেউ যদি আপনাকে বুঝায়, আরে ভাই এটা হলো একটা অস্ত্র, কাছে রাখবেন, কাউকে গেলে শুধু মাথার মধ্যে আঘাত করবেন, তখন এই বস্তুটা সম্পর্কে আপনার আকীদা ভুল হয়ে গেল না? ধারণা ভুল হয়ে গেল না? ধারণা ভুল হলে ইমানটা ভুল হয়ে গেল না? বিশ্বাসটা, আমলটা ভুল হবে না? এই যে আকীদা ভুল হলে ইমান ভুল, ইমান ভুল হলে আমল ভুল। এই জন্য দুনিয়া যারা আমল করে যাচ্ছে কোনো কাজে আসতেছে না। আল্লাহ তো বলেই গেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সালাত ফাহশা এবং মুনকার থেকে দূরে রাখে। 150 কোটি মুসলমান আজ থেকে 50 বছর আগে আর বর্তমানে নামাজের সংখ্যা পাঠশালা করছে 500। আর অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, খুন, ডাকাতি, সুদ, ঘুষ ইত্যাদি পাঠশালা করছে। কেন? আল্লাহ কেন নবী পাঠালেন? কেন তিনি একটা জাতি তৈরি করলেন? কেন আল্লাহ কিতাব পাঠালেন? উম্মত মুহাম্মদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি? এই সমস্ত কিছুর উদ্দেশ্য আগে জানবেন। মক্কায় হজ করতে যাব, ঠিক আছে, কেন যাব? কি জন্য যাব? জেনে বুঝে যান। মসজিদে নামাজ পড়তে যাব 5 ওয়াক্ত, ঠিক আছে, করবো, কেন? কি জন্য? নামাজ আমাকে কি শিক্ষা দিবে? জানবেন, বুঝবেন। নবী আসছেন কি জন্য আসছেন? কি কাজ ছিল ওনার? উনি কি দায়িত্ব পালন করেছেন? ওটা আমি জানবেন। পবিত্র কোরআনের আয়াত, এই আয়াত কি জন্য, ওই আয়াত কি জন্য, এটা কখন, ওইটা কখন? সামগ্রিক আকীদা যদি পরিষ্কার না হয়, তাহলে এখান থেকে একটা আয়াত, ওখান থেকে একটা হাদিস তুলে এনে আর মানুষের সামনে তুলে ধরে যাতে জেনে সে কর্মকাণ্ড বানানো হবে। কাজেই এখন মানুষের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্ট, প্রকৃত আকীদা তুলে ধরতে হবে। এটা হলো প্রথম কর্তব্য। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হিদায়াত এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, গালেব করে। কেন? মানব জাতি যেন অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত থেকে মুক্ত হয়ে ন্যায়, সুবিচার, শান্তির মধ্যে বসবাস করতে পারে। এজন্য আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। একদিন আল্লাহ রাসূল কাবা ঘরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। মক্কার প্রথম দিকের ঘটনা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারে নিপীড়নে অসহ্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার তো আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করুন না, এরা যেন ধ্বংস হয়ে যায়। তিনি সেদিন সোজা হয়ে বসলেন, বসে ওই সাহাবীর কথা রাগ করলেন, বললেন, তুমি কি বললাম? আমি দোয়া করবো এটা ধ্বংস হয়ে যাবে? অপেক্ষা করো, সময় আসতেছে। একা একটা মেয়ে মানুষ দেখবে রাতের অন্ধকারে থানা থেকে হাজরামাউত 3.5 মাইল, গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে। বন্যযন্ত্র এবং আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। শুনে রাখুন, ইতিহাস সাক্ষী, যেই মানুষটাকে মক্কার লোকগুলি ভুল বুঝে হোক, স্বার্থের কারণে হোক, হত্যা করতে উদ্যত হয়েছিল, পাগল, কনক, কবি, জাদুকর হয়েছিল, কাটা বিছিয়ে রাখত, উটের গাড়ি মুড়ি চাপিয়ে দিত। তিনি বিচলিত হলেন না। তিনি নির্ভীকভাবে, তিনি অটল হয়ে, অনল হয়ে সংগ্রাম চালিয়ে গেলেন। যে মানুষগুলি ডাকাতি করত, বংশ পরম্পরায় খুন খারাপি করত, হানাহানি করত, অভাব দারিদ্রতার কষাঘাতে নিমজ্জিত ছিল, শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না, সেই মানুষগুলিকে রাসূলুল্লাহ পাল্টাই দিলেন। তারা তখন জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা তখন শিক্ষকের জাতি হয়ে গিয়েছিলেন। অন্ধত্ব আর কুমণ্ডকতার, অযৌক্তিকতার, গুজব আর গুজবের কোনো জায়গা রাখবেন না আল্লাহ রাসূল। সেই জাতির মন মানসিকতা পাল্টাই দিলেন, সেই প্রকৃত আদর্শের স্পর্শে। সেই আদর্শকে রাসূলুল্লাহকে কে দিলেন? আল্লাহ দিলেন। তখন তারা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর হযরত আবু বকর আসলেন, হযরত আবু বকর চলে যাওয়ার পর ওমর আসলেন, ওমর চলে যাওয়ার পর উসমান গনি হুজুরের জামাই আসলেন, তারপর আসলেন হযরত আলী হুজুরের আরেক জামাই। ইতিহাসে ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা। তারপর আমরা
হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া শুরু করলাম। এর হতে 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 প্রায় 150 বছর চলল। তারপরে এই জাতি মূল উদ্দেশ্য হারিয়ে গেল। তারপর হালাকুল খান আসলো, আমাদেরকে গোলাম বানালো, আমাদের মুখ হলো না। তারপর ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা এসে আমাদেরকে একদম সম্পূর্ণ গোলাম বানিয়ে দিল। আজ তাদের তৈরি জীবন ব্যবস্থা, তাদের তৈরি অর্থ ব্যবস্থা, তাদের তৈরি সমাজ ব্যবস্থা, তাদের তৈরি জীবন আদর্শ দিয়ে আমাদের মুসলমান জাতির জীবন চলছে। কাজেই এই ভারসাম্যহীন জীবন ব্যবস্থা দিয়ে আমাদের আর শান্তি আসার সম্ভাবনা নাই। আমরা মুসলমানরা সেই আদর্শ ত্যাগ করেছি, যেই আদর্শ দিয়ে আল্লাহ রাসূল অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করলেন, আরব সমাজের এক সমতার সৃষ্টি করলেন। যেই পথ দেখালেন মানব জাতিকে রাসূল, পথ দুইটা, ডাইন বাম, হিদায়াত দালালা, সত্য মিথ্যা, সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, পরিণতি দুইটা, জান্নাত আর জাহান্নাম। দুনিয়াতে সার্কামস্ট্যান্স হবে দুইটার একটা, হয় শান্তি না হলে অশান্তি। আপনি কোন পথে থাকবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার, সেখানে কোনো জোর চলবে না। নবী রাসূলরা এসেছেন মানব জাতির মধ্যে এই দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য। তারা যেন ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, হারাম হারাম, ধর্ম অধর্ম পরিষ্কার দেখতে পায়। মুসলমান জাতি তো গুজবের আর হুজুবের জাতি ছিল না। রাসূলের ছেলে ইব্রাহিম ইন্তেকাল করলেন, লোকেরা বলাবলি করতে লাগলো যে মোহাম্মদকে বলেন নবী, ও তো সত্য নবী রে, না হলে নিজের ছেলে ইন্তেকাল করছে, বিদায় সহ্য গ্রহণ করছে, চল আমরা সবাই গিয়ে তার কাছে ঈমান আনি। রাসূলুল্লাহ এটা শুনলেন, শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, আমি শুনতে পেলাম তোমরা আমাকে বলাবলি করছো আমার ছেলে ইন্তেকাল করেছে, বিদায় সহ্য গ্রহণ করছে। না, এটা ভুল। সহ্য গ্রহণ প্রাকৃতিক নিয়ম। আমার ছেলের হায়াত নয়, আল্লাহ নিয়ে গেছেন। কেন সেটা নতুন চুপ থাকতে পারতেন? সেই সমস্ত গুজবের হুজুবের ডালতলাকে একদম কেটে শিকড় শুদ্ধ করতে পেরেছিলেন। আজ উন্নত মোহাম্মদী কি করে গুজব প্রবণ হলো? ফেসবুক, ফেক আইডি চলে। ফেসবুক থেকে যদি একটা সংবাদ শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হই হই রই রই করে গিয়ে অন্যের মন্দির, অন্যের মসজিদ, অন্যের গির্জা ভেঙে দেওয়া হয়, এতে করে কি আমাদের ইসলামের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? মুসলমান কি হুজুর আর গুজবে কাজ করে? না, মুসলমান কাজ করে সুচিন্তিত, সুপরিকল্পিত। মুসলমান জেনে বুঝে কাজ করে, চিন্তা ভাবনা করে। কোরআনের কি নির্দেশ, হাদিসের কি নির্দেশ, তার ইমামের কি নির্দেশ, সেই মোতাবেক কাজ করে। কোন ইস্যু যখন সৃষ্টি হয়, সরকারের ঘুম হারাম হয়ে যায় পায়গম্বরের মসজিদ পাহারা দেওয়ার জন্য। হাজার হাজার র্যাব পুলিশ, দাঙ্গা পুলিশ রাইফেল নিয়ে প্রস্তুত খায় থাকে। কি নামাজ শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে বিক্ষোভ। ভাই আমার, সুচিন্তিত কাজ করুন, সুপরিকল্পিত কাজ করুন, তাহলে দিনের উপকার হবে, কোরআনের উপকার হবে, মানব জাতির উপকার হবে। আমার দিনের আর কোনো বদনাম হবে না, ইসলামের কোনো বদনাম হবে না। কারণ হাসরের দিন আমার এই কর্মের জবাব করতে হবে আল্লাহর কাছে। মুসলমান, আমরা আজকে আমল করে যাচ্ছি, কিন্তু আমরা কলেমা হারিয়েছি। কলেমার যে মূল শিক্ষা, সেই শিক্ষা অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না, অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধতা, এই শিক্ষা থেকে আমরা আজকে দূরে সরে গিয়েছি। কোরআনের একটা আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ফারাক হইও না, তোমরা আলাদা হইও না, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আজকে আমরা হাজার হাজার ভাগে বদ্ধ হয়ে গেছি। কাজেই এখন আমাদের দেখার একটা মাত্র পথ, আবার সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া। অর্থাৎ মুমিন হওয়া। মুমিন, যদি আমরা মুমিন হতে পারি, আমাদের জীবন সম্পদ মানবতার কল্যাণে, সেই মানুষটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, আস্তিক, নামাজি বেনামাজি দেখবো না, সেটা মানুষ কিনা, সেই মানুষের শান্তির জন্য, সেই মানুষের মুক্তির জন্য যদি আমরা উৎসর্গ করতে পারি, তাহলে আমরা হব মুমিন। আমাদের মুসলমান মানব জাতিকে বাঁচাইতে হলে এখন দরকার একটা নিখুঁত আদর্শ,
একাধিক কর্মসূচি, একদম নিবেদিত প্রাণ মুমিন যারা পৃথিবীর কোন স্বার্থের জন্য কাজ করবে না, শুধু আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য তৈয়ার। ওই একদল মুমিনের কোরবানির বিনিময়ে মানুষ বাঁচবে, মাটি বাঁচবে, পানি বাঁচবে, বাতাস বাঁচবে, মানব জাতি বাঁচবে, না হলে কিচ্ছু বাঁচবে না। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, সেই আদর্শের সন্ধান আমরা পেয়ে গেছি। আমাদের এই আদর্শের সন্ধান দিয়েছেন ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কন্যা পরিবার কুশরী জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি ছোটবেলা থেকে ভাবতেন মুসলমান জাতির তো এই অবস্থা হওয়ার কথা না, আমরা তো অন্য জাতির গোলাম হওয়ার কথা ছিল না। আমরা কেন গোলাম? কোথায় আমরা পথ হারিয়েছি? কোথায় আমরা মার খেয়েছি? কেন আমাদের এই দুর্গতি? এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের এখন উপায় কি? সেই উপায় আল্লাহ ওনাকে দান করেছেন। উনি বলতেন, সাবধান, আমি নবী না রাসূল না, আমি হলাম আল্লাহর এক গুনাহগার বান্দা, আখিরি নবী, শেষ নবীর উম্মত। আল্লাহ আমাকে এই সত্য দান করলেন। মুসলমান জাতির উপায় হলো এখন একটা, কলেমা তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে মুমিন হওয়া, তারা ভাই ভাই হওয়া। তসবিহ একটা সওয়াব, আপনারা জানেন, এটা সুতাটা কেটে দিলে 100টা দানা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যায়। তেমনি মুসলমান জাতির তাওহীদের বন্ধন করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, যেখানে আছে সেখানে তারা মার খাচ্ছে। এখন এদের জন্মভূমি যাচ্ছে, এদের স্বাধীনতা যাচ্ছে, এদের মান সম্মান যাচ্ছে। সম্মান গঠিত বৃন্দ, তিনি তখন ডাকলেন, বই লিখলেন। ওনার বইয়ের পরে তীব্র প্রতিবাদ হলো। আপনারা জানেন, ধর্মশ্রী একটা শ্রেণী যারা ধর্মকে বৈধতা প্রবাহিত করেছে, তাদের গায়ে আঘাত লাগলো। তারা বলল, কি পন্নী সাহেবের কি বলছে? ধর্মের নামে কোনো বিনিময় চলে না, তাহলে আমরা খাবো কি করে? তিনি বললেন, ভাইরা আমার, তোমরা কষ্ট করে খাও, অন্যরা যেমন কষ্ট করে খায় তোমরাও কষ্ট করে খাও, তাহলে তোমরা দুর্বল হবে না, নির্মূল্য হবে না, সত্য কথা বলতে পারবে। কিন্তু তারা ভুল বুঝত, তারা ওনাকে খ্রিস্টান ফতোয়া দিল। যাই হোক, তবুও অনেক কষ্টের পর তিনি সংগ্রাম করলেন, হিজবুত তাওহীদ আন্দোলন তৈরি করলেন। 2012 সালে তিনি ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পর আমার মতো সাধারণ গুনাহগার, আমার উপর যখন এই দায়িত্ব আসলো, আমি তখন দেখলাম সর্বনাশ, যেভাবে জঙ্গিবাদ তাণ্ডব শুরু হয়েছে। সরকার তো চেষ্টা করছে শক্তি প্রয়োগ করে, সরকারের কাছে শক্তি ছাড়া তার কিছু নাই। র্যাব আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনপ্রতিনিধি আছে, অর্থাৎ শক্তি। শুধু শক্তি দিয়ে হবে না, এটা আদর্শ লাগবে, মানুষের মন পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষকে যেন ওই জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ধারিত করতে না পারে, প্রকৃত ইসলামের শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই কথাটা আমরা সরকারকে বলেছি যে একটা সঠিক আদর্শ লাগবে। এই লক্ষ্য নিয়ে আমি বাংলার কাছে কাছে গ্রামে গঞ্জে এখন হেঁটে বেড়াচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার যিনি শিক্ষাগুরু ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আমাকে যে নির্দেশ দিয়ে গেলেন, 1 নম্বর, তোমরা কখনো দিনের কাজ করো, কোনো বিনিময় নিবে না, বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। 2 নম্বর, তোমরা কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শ যাবে না, কারণ এটা জাতির কাজ, ব্যক্তির কাজ নয়। এই চেয়ার, ওনাকে হত্যা করে এই চেয়ার দখল করা আমার উদ্দেশ্য নয়, আমার দরকার নাই। চেয়ারে যিনি বসে আছেন উনি অত্যন্ত যোগ্য মানুষ, শুধু সত্য ভাবে একজন। উনি সাদাকে সাদা, কালোকে কালো বলবেন, কারণ আজ দুনিয়াময় চলছে মিথ্যার জয় জয়কার। এখানে সাদাকে সাদা, কালাকে কালা বলতেই হবে। তাহলে দেখবেন আপনারা আপনাদের এই রাজনীতি হবে এবং আসলে দিন আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাত দেবেন, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবেন। 4 নম্বর, হালাল উপায়ে রোজগার করবো, হালাল উপায়ে। ইমামুজ্জামান 86 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওই অবস্থায় তিনি চোখে দেখতেন না, তখনও তিনি রোজগার করেছেন। কাজেই যদি তোমাদের নিজেদের সংকট হয়, আল্লাহর কাছে সাহায্য চাইবে আর চেষ্টা করবে। ইচ্ছা করলে অবৈধ উপায়ে রোজগার করার বহু পথ খোলা এখন এই সমাজে। সাবধান, অবৈধ উপায়ে রোজগারের চেষ্টা করবে না, অবৈধ কর্মকাণ্ডের দিকে হাত বাড়াইবে না। যারা অবৈধ কর্মকাণ্ড করে তাদের আত্মা বলতে কিছু থাকে না, তাদের দ্বারা মানব জাতির কোন মহৎ কার্য সম্পাদন করা সম্ভব হয় না। এই বাংলার প্রতিটা ইঞ্চি মাটিকে উন্নয়নের আওতায় আনবা। কোন এক টুকরো মাটি যেন বাদ না থাকে। মাটি কর্ষণ করে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ আমাদেরকে রিজিক দাও,
দেখবে আল্লাহ মুমিনদের জন্য আসমান মুবারক করে দেবেন, জমিনকে খুলে দেবেন, ফলে ফুলে সুশোভিত হবে মাটি। তুমিও বাঁচবা, তোমার সমাজও বাঁচবে। আমাকে অনেকে বলেছেন, ইমাম দয়া করে মাদকাসক্তের বিরুদ্ধে কিছু কথা বলবেন। শুনুন, এই মাদকের উৎস কোথায়? বেনিফিশিয়ারি কারা? ব্যবসায়ী কারা? প্রমোট করছে কারা? সুবিধা দিচ্ছে কারা? সবাই আগে আত্মসমালোচনা করুন, জাতিকে বাঁচান, দেশকে বাঁচান। ভিতরে ভিতরে আমার জাতিকে ধ্বংস করে দিয়েছে, আর উপরে বোম ফেলে ধ্বংস করে দিয়েছে। কাজে এই তরুণদের প্রতি আমার কথা, তোমরা মাদকাসক্ত হইও না। মাদক মানুষের জীবনটাকে শেষ করে দেয়। তোমার জীবন মূল্যবান জীবন, এই জীবনকে তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও, মানবতার কল্যাণে কাজে লাগাও। আসলের ময়দানে প্রতিটা মুহূর্তে হিসাব দিতে হবে। কাজেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, মাদকাসক্ত, অপরাজনীতি সমস্ত কিছুর বিরুদ্ধে এখন মুমিনদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, আমি কোন পরিচয় বুঝি না। আমরা মানুষ কিনা, নারী এবং পুরুষ সবাই মিলে আসুন একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলি। আমাদের বোনেরা, আপনারা আর হীনমন্য হবেন না, আপনারা বেরিয়ে আসুন। এতদিন আমাদেরকে বলা হয়েছে, এই মেয়েরা তোমরা ঘরে থাকো, বেরিয়ে আসা তোমাদের জন্য হারাম। রসুল মেয়েদেরকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে গেছেন। ডাইনে আম্মারা, বামে আম্মারা, পিছনে উম্মে আম্মারা। হাসপাতাল পরিচালনা করছেন মেয়েরা, বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেন মেয়েরা, আহতদেরকে সেবা করতেন মেয়েরা। জ্ঞানে বিজ্ঞানের সামরিক শক্তিতে সেই মেয়েরা হয়ে গেল পুরুষের পাশাপাশি একটা প্রগতিশীল সমাজ। সেই মেয়েদেরকে ধর্মের নাম করে তারা বাক্সবন্দি করতে চায়। তাদেরকে আমরা বলতে চাই, দয়া করে তোমরা আমার মেয়েদেরকে আর বাক্সবন্দি করো না। তোমরা যাদেরকে ইহুদি খ্রিস্টান বলে গালাগালি করো, তারা মেয়েদেরকে তাদের দেশে নিয়ে গেছে। তোমরা এখন ঐক্যবদ্ধ হও অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।